প্রত্যেককে বলছি আমার এই ভিডিওগুলো একদম নির্ভুল, এখানে কোনো ভুল আমার নেই, আমার ভুল একদম হয়নি। তাই আরামসে এগুলো আপনি দেখতে আর কি আপনি পারেন। আমি 1 নাম্বার এবং 2 নাম্বার আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। টোটাল 3 পাতা আমরা করেছি এখনো পর্যন্ত, 3 পাতা। 4 নাম্বার পেজ থেকে আমরা স্টার্ট করছি আজকে। চলুন দেখুন, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? উত্তর হ্যাঁ আছে। এখন সবারই মোটামুটি দেখবেন এই আছে না, ছোট ছোট রেশন কার্ড পাওয়া যায়। আগে কি হতো, আগে লম্বা লম্বা হতো, এখন দেখবেন ছোট রেশন কার্ড এখন রয়েছে। তাহলে হ্যাঁ আছে। তো আছে, যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন কি? আপনি দেখবেন কার্ডটা খুলে দেখবেন এই কোনো না কোনো এগুলোর মধ্যে কোনো না কোনো একটা থাকবেই। আর যদি আপনার রেশন কার্ড নেই তাহলে আপনি না লিখবেন, ঠিক আছে? যদি থাকে তাহলে এগুলোর মধ্যে একটা আপনার থাকবে, ওটা আপনি টিক করবেন। পরিবার থেকে রেশন দোকান থেকে মাসে রেশন তুলছে? যদি আপনি তুলছেন তাহলে আপনি হ্যাঁ লিখবেন, যদি তুলছেন না তাহলে না লিখবেন। সম্পদ কি? আপনার বাড়ির সম্পদ কি? দেখুন, ভাই বাড়ির ধরনটা আপনার কেমন? আপনার কি বাড়িতে 3টা পাকা ঘর রয়েছে, মানে 3টা রুম রয়েছে? তো এখন ম্যাক্সিমাম ঘরেই আর কি পাকা রুম থাকেই। একদম আপনি ভুল লিখবেন না। আপনি যদি থাকে আপনি হ্যাঁ লিখুন, না থাকে আপনি না লিখবেন। ভুল ডেটা আপনি দিবেন না, নাহলে কিন্তু ঘরে চেক আসবে। চেক করবে, বিএলওরা চেক করবে। পারিবারিক জমির মালিকানা, আপনার মানে আপনার যে মিউটেশন রয়েছে, আপনার যে রেজিস্ট্রেশন রয়েছে, এগুলোতে কতটা পরিমাণে আপনার জায়গা আছে আর কি। তো আপনার এই যে মালিকানা রয়েছে সেটা আছে হ্যাঁ কি না? যদি আপনার জমি আছে আপনি হ্যাঁ লিখুন, যদি জমি নেই আপনি না লিখুন। এবারে পরিবারে সকল সদস্যের মোট জমি কতটা রয়েছে? মোট জমি, ঠিক আছে? ভালো করে একবার দেখে নেবেন রেজিস্ট্রেশনটা। ওখানে দেখবেন 1 কাঠা, না 2 কাঠা, না 3 ছটা, না 2 বিঘা, 3 বিঘা যা আছে আপনাকে এটাকে শতকে বার করতে আর কি হবে। আপনি ওটাকে একটু মোবাইল থেকে বার করে নেবেন। যা জমি রয়েছে যদি লেখে যদি আপনার 1 কাঠা আছে তাহলে ওটাকে আপনি লিখে নেবেন গুগলে যে 1 কাঠা সমান কত শতক। মানে এখানে আমার শতকে চেয়েছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। ঠিক আছে, একটু খাটতে একটু হবে আর কি এটা। যানবাহন আপনার বাড়িতে আপনার বাড়িতে কি 4 চাকা আছে? মোটামুটি থাকা, যদি না থাকে তাহলে না, আর যদি আছে তাহলে হ্যাঁ করবেন। ম্যাক্সিমাম ঘরেই কিন্তু নাই এটা হবে। যদি গাড়ি আছে তাহলে গাড়ির নাম্বারটা আপনাকে উল্লেখ করতে আর কি হবে, এবং গাড়ির নাম্বারটা আপনাকে এখানে লিখতে আর কি হবে। মানে এই গাড়ির সংখ্যা লিখতে হবে, কটা গাড়ি আছে, একটা না দুটা। এখানে গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশনটা আপনার লিখতে আর কি আপনাকে হবে এখানে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে এখানে পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনি কি হেলথ ইন্স্যুরেন্স আপনি করিয়েছেন? হেলথ ইন্স্যুরেন্স এখানে দেখুন, যদি না করিয়েছেন তাহলে না। হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি না বেসরকারি বীমা আপনার রয়েছে? আপনার হেলথ ইন্স্যুরেন্স কি রয়েছে, গভর্নমেন্ট না প্রাইভেট, সেটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে? HOF, যে বাড়ির হেড রয়েছে তার কি রয়েছে, সরকারি না বেসরকারি, লিখবেন। কত প্রিমিয়াম আপনি 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 বছরে কত টাকা এখানে আপনি প্রিমিয়াম ভরছেন সেটা আপনি লিখতে আর কি হবে। শুধুমাত্র আপনার নয়, যদি ধরুন আপনার বাড়ির ধরুন বউ, আপনার বাড়ির ধরুন মানে আপনি, ঘরের ধরুন স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, এরাও যদি এর মধ্যে পড়ছে তাহলে সব কিন্তু এখানে আপনাকে বিবরণ দিতে এখানে হবে। যদি আপনার নেই তাহলে আপনি আগে এখানে শেষ করে দিন যে আমার কোনো রকম ইন্স্যুরেন্স এখানে আমার নেই, যেটা আমার যেমন নেই আমি না লিখবো। না লিখলে এগুলো আমাকে ভরতে হবেই না, যারা আছে সেগুলো ভরবে। ঠিক, ঠিক আছে। আমরা এখন 4 নম্বর পেজ পর্যন্ত আমরা করলাম। তো 4 নম্বর পেজ পর্যন্ত আমরা ফিল আপ করুন, এর পরেরটা আমরা নেক্সট ডে করবো। তো বাকিটা আপনি করুন, কেমন লাগলো জানাবেন। আপনি সেটা লাইক করবেন ভালো হলে, আর কাজ করুন, বেশি হড়বড় করবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।